সাবস্ক্রাইব করুন টেকনিক্যাল চাণক্য চ্যানেলটি, বেল আইকনে ক্লিক করুন ভিডিওগুলির নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। বন্ধুরা, বর্তমান সময়ে যদি আমরা দেখি মোবাইল কোম্পানিগুলি একই রেঞ্জে প্রচুর হ্যান্ডসেট লঞ্চ করছে। কোনো একটি হ্যান্ডসেটে র্যাম কমিয়ে দিচ্ছে, কোনো একটি হ্যান্ডসেটে ইন্টারনাল স্টোরেজ কমিয়ে দিচ্ছে, বা কোনো একটি হ্যান্ডসেটে ইন্টারনাল স্টোরেজ কমালেও র্যাম বাড়িয়ে দিচ্ছে। আবার হয়তো সেই হ্যান্ডসেটগুলিতে ক্যামেরার যে মেগাপিক্সেল কাউন্ট বা ক্যামেরা সেটি অতটা ভালো নয়। সেই ক্ষেত্রে যখন আমরা কোনো মোবাইল কিনতে যাই, আমরা প্রচুর হ্যান্ডসেট দেখার পর আমাদের মনে হয় যে এই হ্যান্ডসেটটির ক্যামেরা ভালো, আরেকটি হ্যান্ডসেটের যদি ইন্টারনাল স্টোরেজ সাইজটি পেতাম বা র্যাম সাইজটি পেতাম, তাহলে আমাদের জন্য আমরা পছন্দের হ্যান্ডসেটটি পেতাম। সেই ক্ষেত্রে আমরা কখনোই একটি মোবাইল ফোন চুজ করার পর আমরা স্যাটিসফাই হই না যে আমাদের পছন্দের রিকোয়ারমেন্ট মতো আমরা মোবাইল হ্যান্ডসেটটি পাচ্ছি। এই সমস্যার সমাধানের জন্য সারা পৃথিবীতে প্রথম ভারতবর্ষের একটি কোম্পানি, যার নাম হচ্ছে লাভা, তারা নিয়ে এসছে কাস্টমাইজেবল স্মার্টফোন। সেই ক্ষেত্রে আমরা আমাদের কম্পিউটার অ্যাসেম্বলিংয়ের সময় যেমন নিজেদের পছন্দ মতো বিভিন্ন স্পেয়ার পার্টস লাগাতে পারি বা বিভিন্ন অ্যাক্সেসরিজ লাগিয়ে থাকি, ঠিক এখানেও আপনি আপনার মোবাইল ফোনটি অর্ডার করার সময় আপনার যে রিকোয়ারমেন্ট, আপনার যে স্পেসিফিকেশন সেটি আপনি চুজ করতে পারেন। হ্যাঁ বন্ধুরা, আমি আপনাদের সাথে কথা বলতে চলেছি পৃথিবীর প্রথম কাস্টমাইজেবল স্মার্টফোন লাভা MyZ এর সম্বন্ধে। নমস্কার বন্ধুরা, আমার নাম সুরহিত ঘোষ। আপনারা দেখছেন বাংলা ভাষার প্রথম প্রযুক্তিগত চ্যানেল টেকনিক্যাল চাণক্য, যেখানে আমি আপনাদের সাথে বর্তমান সর্বশেষ প্রযুক্তিগুলি সহজতর উপায়ে বিশ্লেষণ করে থাকি। চলুন এই ভিডিওটি থেকে আমরা জেনে নিই লাভা MyZ এর সম্বন্ধে। বন্ধুরা, আজকের দিনে দেখবেন মোবাইল কোম্পানিগুলি যেহেতু একই দামে প্রচুর হ্যান্ডসেট লঞ্চ করছে, সেই কারণে প্রত্যেকটি হ্যান্ডসেটেই কিছু না কিছু পরিবর্তন করে কিছু সময় সেই প্রোডাক্টটির দাম বাড়িয়ে দেয়, আবার কিছু সময় সেই প্রোডাক্টটির দাম কমিয়ে দেয় কিছু স্পেসিফিকেশন সেখান থেকে সরিয়ে দিয়ে। উদাহরণস্বরূপ ধরুন, আপনি কোনো একটি হ্যান্ডসেট চাইছেন যেখানে আপনি 48 মেগাপিক্সেল ক্যামেরা চাইছেন, কিন্তু আপনি সেখানে 8 জিবি বা 6 জিবি র্যামের জন্য সেখানে আপনি বেশি টাকা দিতে রাজি নয়। কিন্তু আপনি যদি 48 মেগাপিক্সেলের কোনো ক্যামেরা বা 64 মেগাপিক্সেলের কোনো ক্যামেরা নিতে চাইছেন, সেই ক্ষেত্রে হয়তো আপনার মোবাইল হ্যান্ডসেটের যে ম্যানুফ্যাকচারিং কোম্পানি, তারা 8 জিবি র্যাম বা 6 জিবি র্যামের সাথে অফার করছে, তার জন্য আপনাকে বেশি টাকাও দিতে হচ্ছে। কিন্তু আপনার দরকার হচ্ছে শুধুমাত্র ক্যামেরা। সেই ক্ষেত্রে আপনি যদি ক্যামেরাটির জন্য আপনাকে মোবাইল হ্যান্ডসেটটি নিতে হয়, আপনাকে বেশি র্যাম বা বেশি ইন্টারনাল স্টোরেজও নিতে হবে এবং তার জন্য বেশি টাকা দিতে হবে। আবার ধরুন, আপনার দরকার হচ্ছে বেশি ইন্টারনাল স্টোরেজ, সেক্ষেত্রে আপনি বেশি ডেটা স্টোর করে রাখতে চান, কিন্তু আপনার বেশি র্যাম বা বেশি ক্যামেরার দরকার নেই। সেই ক্ষেত্রেও আপনাকে কোম্পানি এমন একটি হ্যান্ডসেটে নিতে হবে যেটির দাম অনেকটাই বেশি, সেটিতে আপনি হয়তো 48 মেগাপিক্সেল বা 64 মেগাপিক্সেলের ক্যামেরা পাচ্ছেন। সেরকমই যদি আমরা মোবাইল ফোনের মাধ্যমে গেম খেলি, সেই ক্ষেত্রে আমাদের শুধুমাত্র বেশি র্যামের প্রয়োজন হয়, ইন্টারনাল স্টোরেজেরও প্রয়োজন হয়, কিন্তু ক্যামেরার অতটা ভালো স্পেসিফিকেশন আমাদের হয়তো প্রয়োজন নেই। কিন্তু যদি আমাদের সেই হ্যান্ডসেট যেটিতে বেশি ইন্টারনাল স্টোরেজ বা বেশি র্যাম আছে সেটি নিতে হয়, তার জন্য হয়তো আমাদের বেশি মেগাপিক্সেল কাউন্ট আছে এরকম একটি ক্যামেরাও নিতে হবে। সেই হ্যান্ডসেটটিতে হয়তো সেই বেশি মেগাপিক্সেলের ক্যামেরা আছে, যার ফলে সম্পূর্ণ হ্যান্ডসেটটির যে প্রাইস সেটা অনেকটাই বেশি হয়ে যায়, আমাদের সেই টাকায় পে করতে হয়। এই সমস্যার সমাধানের জন্য এই লাভা MyZ যে হ্যান্ডসেটটি নিয়ে এসছে, এইখানে আপনি কি করতে পারবেন, ধরুন আপনার ভালো ক্যামেরা স্পেসিফিকেশান দরকার নেই, কিন্তু আপনার দরকার হচ্ছে ইন্টারনাল স্টোরেজ বা র্যাম। আপনি আপনার প্রয়োজন মতো ইন্টারনাল স্টোরেজ বা র্যাম আপনি চুজ করতে পারবেন। বা ধরুন আপনার ইন্টারনাল স্টোরেজ বা র্যাম দরকার নেই, আপনার ক্যামেরা ভালো দরকার, সেক্ষেত্রে আপনি কম ইন্টারনাল স্টোরেজ বা কম র্যামের সাথে একটি ভালো ক্যামেরা স্পেসিফিকেশান চুজ করতে পারবেন। মানে এই লাভা MyZ যে হ্যান্ডসেটটি আছে, এটির ওয়েবসাইটে গিয়ে যখন আপনি প্রোডাক্টটিকে অর্ডার করবেন, সেই সময় আপনার কত জিবি র্যাম চাই, কত জিবি ইন্টারনাল স্টোরেজ চাই, কত ক্যামেরা মেগাপিক্সেল চাই, কী কালার চাই, সব কিছুই কিন্তু আপনি ডিসাইড করবেন বা আপনি সিদ্ধান্ত নেবেন। সেই অনুযায়ী আপনি যেরকম সিলেকশন করবেন, সেই অনুযায়ী আপনার যে টোটাল প্রাইস সেটি কমবে এবং বাড়বে। সুতরাং আমরা আমাদের নিজেদের প্রয়োজন মতো কিন্তু সেই হ্যান্ডসেটটিকে অর্ডার করতে পারবো। ঠিক এরকমভাবেই আমরা যদি আমাদের নিজেদের প্রয়োজন মতো কম্বিনেশন অর্ডার করে এই যে লাভা MyZ হ্যান্ডসেটটি আছে, সেটি 64 রকমের ভ্যারিয়েন্টে আমরা মোবাইল হ্যান্ডসেটটিকে প্রস্তুত করতে পারবো, এবং তার জন্য আমরা যতটুকু হ্যান্ডসেটে যেরকম স্পেসিফিকেশন দরকার ততটুকুর জন্যই আমরা পেমেন্ট করব। চলুন তাহলে আমরা এই মুহূর্তেই দেখে নিই যে কীভাবে আমরা লাভা MyZ হ্যান্ডসেটটিকে অর্ডার করতে পারি এই স্ক্রিন শেয়ার রেকর্ডিংয়ের মাধ্যমে। আমি লাভা MyZ যে হ্যান্ডসেটটি আছে তার ওয়েবসাইটটি ওপেন করে আপনাদের দেখাতে চলেছে। lavamobiles.com, সেখানে প্রথমে আমরা যে ওয়েবসাইটটিতে যাচ্ছি সেখানে গেলেই প্রথমেই আমরা দেখতে পাবো কাস্টমাইজ ইওর ফোন। এখানে যদি আমরা ক্লিক করি, এখানেই আমরা দেখতে পাচ্ছি লাভা MyZ মোবাইল ফোনটিকে আমরা কিভাবে কাস্টমাইজ করতে পারি। এখানে দেখুন রিয়ার ক্যামেরা, ফ্রন্ট ক্যামেরা, র্যাম, রম এবং কালার,
এইগুলি আমরা যেরকম সিলেক্ট করব সেই অনুযায়ী একটি নির্দিষ্ট প্রাইস আমাদের পে করতে হবে। প্রথমে যদি আমরা ধরে নিই আমরা কোনো ফটোগ্রাফি করি, সেক্ষেত্রে আমাদের যদি দরকার হয় ফ্রন্ট ক্যামেরা বেশি মেগাপিক্সেলের, সেই ক্ষেত্রে যদি আমরা রিয়ার ক্যামেরা এখানে আমরা অপশান পাচ্ছি 13 মেগাপিক্সেল প্লাস 2 মেগাপিক্সেল, অথবা 13 মেগাপিক্সেল 5 মেগাপিক্সেল বা 2 মেগাপিক্সেল। সেই ক্ষেত্রে যদি আমরা 13 মেগাপিক্সেল 5 মেগাপিক্সেল 2 মেগাপিক্সেল ট্রিপল ক্যামেরা সিলেক্ট করি, সেই ক্ষেত্রে এটি কন্টিনিউ করার পর যদি ফ্রন্ট ক্যামেরা আমাদের বেশি দরকার না হয়, কিন্তু ফ্রন্ট ক্যামেরাতে একটি অপশান আছে 16 মেগাপিক্সেলের, সেটিকে যদি আমরা সিলেক্ট করি, তারপর যদি আমরা চলে আসি র্যামের ক্ষেত্রে আমরা 3GB 4GB 6GB র্যাম পাচ্ছি, কিন্তু আমাদের যেহেতু শুধুমাত্র ফটোগ্রাফির জন্য দরকার, সেক্ষেত্রে আমরা বেশি টাকা পে করতে যাই না, সেক্ষেত্রে আমরা 3GB পে দিচ্ছি। তারপর যদি আমরা চলে আসি রমের ক্ষেত্রে, ইন্টারনাল স্টোরেজ, বেশি ফটো তুলছি, ইন্টারনাল স্টোরেজ হয়তো আমাদের বেশি দরকার, সেক্ষেত্রে আমরা 128GB বা 64GB কোনো একটা সিলেক্ট করছি। এরপর যে কালার আছে, একটি দুটি কালারে উপলব্ধ, রেড অথবা ব্লু, আমরা যে কোনো একটি কালার সিলেক্ট করে নিতে পারি। যদি আমরা ব্লু কালার সিলেক্ট করি, তাহলেই আমরা দেখতে পাবো এই যে 13 মেগাপিক্সেলের যে ক্যামেরা, তার জন্য আমরা পে করছি 8,499 টাকা। এইবার যদি ধরুন আমাদের বেশি ক্যামেরা মেগাপিক্সেলের দরকার নেই, আমরা গেম খেলি, সেই ক্ষেত্রে র্যাম বা আমাদের যে ইন্টারনাল স্টোরেজ সেটি আমাদের বেশি দরকার। সেই ক্ষেত্রে যদি আমরা ক্যামেরাটিকে 13 মেগাপিক্সেল 2 যেটি অপশান আছে যদি কমিয়ে দিই, সেক্ষেত্রে ফ্রন্ট ক্যামেরার আমরা একটাই অপশান পাচ্ছিলাম। এখানে ফ্রন্ট ক্যামেরা যেই আপনি 13:2 সিলেক্ট করবেন, দেখুন 8 মেগাপিক্সেল এবং 16 মেগাপিক্সেল, সেক্ষেত্রে আমরা ফ্রন্ট ক্যামেরা 8 মেগাপিক্সেল সিলেক্ট করলাম। সেই ক্ষেত্রে আমরা যদি র্যামের কথায় চলে আসি, র্যাম যদি আমরা সিলেক্ট করি 2GB 3GB 4GB 6GBর মধ্যে হায়েস্ট 6GB র্যাম, এবং রম যদি আমরা সিলেক্ট করি 128GBর মতো, সেইখানে এবার যে আমরা প্রাইসটি দেখতে পাবো, কালার যদি আমরা র্যান্ডাম সিলেক্ট করে নিই ব্লু কালার, সেক্ষেত্রে আমরা যে প্রাইসটি পাবো 9,599, মানে 6GB র্যাম 128GB ইন্টারনাল স্টোরেজ আমরা পাচ্ছি 9,599 টাকায়। আবার যদি ধরুন আপনার ইন্টারনাল স্টোরেজ এতটা দরকার নেই, সেক্ষেত্রে যদি আপনি ইন্টারনাল স্টোরেজ 32GB করে দেন, সেই ক্ষেত্রে দেখুন 6GB র্যামের যে একটা মোবাইল ফোন, সেই মোবাইল ফোনটির যে প্রাইস আসবে যদি আমরা কালার সিলেক্ট করি, তারপর আমরা দেখতে পাচ্ছি 8,499 টাকা। এরকমভাবে আমরা আমাদের পছন্দ মতো নিজেদের মোবাইল ফোন কাস্টমাইজ করতে পারি। এক্ষেত্রে আমরা রিয়ার ক্যামেরা চেঞ্জ করতে পারি। রিয়ার ক্যামেরা এখানে 13 মেগাপিক্সেল 2 মেগাপিক্সেল আছে, আমাদের 5 মেগাপিক্সেলের যদি ক্যামেরা দরকার না হয় আরেকটা 13 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরাকে চুজ করি, সেক্ষেত্রে 13 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা যেই চুজ করব, সেক্ষেত্রে প্রাইস দেখবেন আরও কিছুটা কমে যাচ্ছে। কালার আমরা যে কোনো আমাদের ইচ্ছা মতো আমরা রেড বা ব্লু চুজ করতে পারি। এখানে 13 মেগাপিক্সেল যে সিলেক্ট করলাম, সেখানে যদি আপনার সেলফি ক্যামেরা, আপনি যদি বেশি ভালো সেলফি তুললেন বা সবসময় যদি সেলফি ক্যামেরা ইউজ করেন, সেক্ষেত্রে আপনি সেলফি ক্যামেরা যদি 16 মেগাপিক্সেল একটু বেশি চুজ করে নেন। র্যাম যদি আমরা কম চুজ করি, 2GB যদি র্যাম চুজ করি, ইন্টারনাল স্টোরেজের কথা যদি আসি 32GB যদি ইন্টারনাল স্টোরেজ চুজ করি, কালার আমরা যদি এবার রেড চুজ করি, সেক্ষেত্রে দেখুন যে প্রাইসটা আমরা দেখতে পাচ্ছি 7,349 টাকা, মানে 7,349 টাকার একটি ফোন, যাতে আপনি 16 মেগাপিক্সেলের ফ্রন্ট ফেসিং ক্যামেরা পাচ্ছেন। আবার যদি আমাদের মনে হয় যে 2GB র্যাম আমাদের জন্য পর্যাপ্ত না, সেক্ষেত্রে যদি আমরা শুধুমাত্র 6GB র্যাম করে দিই, সেই ক্ষেত্রে দেখবেন একটি আলাদা প্রাইস চলে আসবে। যে 6GB র্যাম করলে ইন্টারনাল স্টোরেজ যদি আমরা 32GB সিলেক্ট করি, কালার যদি এবার আমরা রেড সিলেক্ট করি, কালারের জন্য সেরকম কোনো ডিফারেন্স আসে না, 8,999 টাকা, মানে 6GB র্যাম 16 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা, সেই মোবাইলটির দাম দাঁড়াচ্ছে 8,999 টাকা। এইবার যদি আমরা এই কাস্টমাইজেশনের মাধ্যমে সবচেয়ে হায়েস্ট কত ভালো ফোন বানাতে পারি সেটা যদি দেখি, এখানে রিয়ার ক্যামেরা দেখুন আপনি 13 মেগাপিক্সেল 5 মেগাপিক্সেল বা 2 মেগাপিক্সেল যেই সিলেক্ট করলেন, এই ক্ষেত্রে আমাদের যে ফ্রন্ট ক্যামেরার আমরা 8 মেগাপিক্সেলের অপশানটা পাচ্ছি না, 16 মেগাপিক্সেল হায়েস্ট যেটি আছে সেটি পাচ্ছি। র্যাম যদি আমরা সিলেক্ট করি হায়েস্ট 6GB, কিংবা রম যদি আমরা সিলেক্ট করি হায়েস্ট 128GB। কালার আপনি আপনার ইচ্ছা মতো ব্লু বা রেড যে কোনো একটি সিলেক্ট করতে পারেন। আমি যদি ব্লু সিলেক্ট করি, তার প্রাইস আসছে 10,699 টাকা। তার মানে হচ্ছে একটি 13 মেগাপিক্সেল 5 মেগাপিক্সেল 2 মেগাপিক্সেল ট্রিপল ক্যামেরা, 16 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা, 6GB র্যাম 128GB ইন্টারনাল স্টোরেজ, তার সাথে আসা একটি ফোনের দাম 10,699 টাকা। যদি সেটিও আমাদের বাজেটের বাইরে হয়, সেক্ষেত্রে আমরা আমাদের প্রয়োজন মতো আমরা ফ্রন্ট ক্যামেরা ব্যাক ক্যামেরা যে কম্বিনেশন সেটিকে আমরা পাল্টাতে পারি। যে মুহূর্তে আমরা র্যাম বা রম সেটিকে আমরা যদি কম করে দেবো, আমরা যদি 4GB করে দিই, রম যদি 64GB করে দিই, কালার যদি যে কোনো একটা সিলেক্ট করে নিই, সেই ক্ষেত্রে আমাদের যে প্রাইস সেটি নেমে যাচ্ছে 8,999 টাকায়। সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি প্রাইস কমে যাচ্ছে। এইবার যদি আমরা দেখি যে এই মুহূর্তে সবচেয়ে মোস্ট ক্রিয়েটেড, যে মোস্ট লাভ রিকমেন্ডেড, যেগুলো সবচেয়ে বেশি মানুষ তৈরি করেছে, সেই ক্ষেত্রে দেখুন 8,999 টাকায়
আমরা যে এই মুহূর্তে যে মোবাইল ফোনটি কিছুক্ষণ আগে বাড়ালাম 4GB র্যাম 64GB ইন্টারনাল স্টোরেজের সাথে, আর হায়েস্ট যেটি বাড়ানো হয়েছিল আমাদের সেটির দাম পড়েছিল 10,699 টাকা, আর সবচেয়ে লোয়েস্ট বানিয়েছিলাম আমরা 7,349 টাকা, একদম লোয়েস্ট স্পেসিফিকেশান দিয়ে। সেখানেও আপনি 13 মেগাপিক্সেলের যে রিয়ার ক্যামেরা সেটি আমরা পেয়ে যাচ্ছি। এইখানে যে বিষয়টি বলার, এখানে আমরা মোবাইল ফোনটি কেনার পরও মোবাইল ফোনটিকে একটি নির্দিষ্ট টাকা পেমেন্টের মাধ্যমে পরে যদি চাই, যেমন আমরা কম্পিউটার বা ল্যাপটপের র্যাম বা ইন্টারনাল স্টোরেজ বাড়াতে পারি বা ক্যামেরা চেঞ্জ করতে পারি, যেটা ল্যাপটপ বা কম্পিউটারের ক্ষেত্রে পসিবল হয় না, কিন্তু মোবাইল ফোনের ক্ষেত্রে রিয়ার ক্যামেরা সেটিকেও আমরা আপগ্রেড করতে পারছি বা ফ্রন্ট ক্যামেরা সেটিকেও আমরা আপগ্রেড করতে পারছি। আর যদি আমরা আদার স্পেসিফিকেশানের কথায় চলে আসি, এটি চলছে হচ্ছে অপারেটিং ফ্রিকোয়েন্সি, এখানে আমরা দেখতে পাচ্ছি এটা 4G LT হ্যান্ডসেট। প্রসেসর আছে মিডিয়াটেক হিলিও G35 2.3 GHz অক্টাকোর প্রসেসর। এটি অপারেটিং সিস্টেম হচ্ছে অ্যান্ড্রয়েড 10, এবং এরপর যদি আমরা ইউজার ইন্টারফেস দেখি, এটি স্টক অ্যান্ড্রয়েডের সাথে আসছে। আপনি গুগলের যে স্টক অ্যান্ড্রয়েড এক্সপিরিয়েন্স সেটি এই মোবাইল ফোনটিতে পাবেন। এরপর যদি আমরা চলে আসি ডিসপ্লের ক্ষেত্রে, ডিসপ্লেতে আমরা দেখতে পাচ্ছি কর্নিং গরিলা গ্লাস 3 এর প্রোটেকশন আছে। এটি একটি IPS LCD ডিসপ্লে, 2.5D কার্ভ স্ক্রিন এবং 20:9 অ্যাসপেক্ট রেশিওর সাথে আসছে। রেজলিউশন হচ্ছে 720x1600, মানে এটাকে আমরা HD ডিসপ্লে বলতে পারি। আর PPI হচ্ছে 263 PPI। এটা আমরা যে ব্যাটারি পাচ্ছি সেই ব্যাটারি হচ্ছে 5000 mAh এর লিথিয়াম পলিমার ব্যাটারি, যেটিতে টক টাইম হচ্ছে 25 আওয়ার্সের এবং স্ট্যান্ড বাই টাইম হচ্ছে 750 আওয়ার্সের। এবং আর এরপর হচ্ছে মেমোরি কার্ড, আমরা যদি 512GB পর্যন্ত মেমোরি কার্ড লাগাতে পারবো। ডুয়াল 4G সাপোর্টের সাথে আছে ডুয়াল স্ট্যান্ড বাই, মানে দুটি ন্যানো সিম লাগাতে পারবেন এবং দুটি 4G হবে। এছাড়া আমরা যদি মাল্টিমিডিয়া দেখতে পাই, মিউজিক প্লেয়ার, ভিডিও প্লেয়ার, FM-এ আছে, যেটা এই মুহূর্তে অনেক মোবাইল ফোনেই থাকে না। মাল্টিমিডিয়ার ক্ষেত্রে আমরা আদার্স কিছু পাচ্ছি। ইন্টারনেটের ক্ষেত্রে আমরা অলরেডি জানি এটা 4G হ্যান্ডসেট, এবং সেখানে যে ন্যাভিগেশন সিস্টেমের সুবিধা আছে, USB কানেক্টিভিটি, Type-C USB পোর্ট আছে, ব্লুটুথ ভার্সন 5.0 আছে এবং 3.5mm অডিও জ্যাক আছে। OTG সাপোর্ট আছে, মানে আপনি OTG কেবিলের মাধ্যমে পেন ড্রাইভ লাগাতে পারবেন। আদার স্পেসিফিকেশানে যদি আমরা চলে আসি, সেখানে আমরা দেখতে পাচ্ছি সেন্সারের ক্ষেত্রে অ্যাক্সেলেরোমিটার এবং প্রক্সিমিটি সেন্সার পাচ্ছি, অ্যাডিশনাল ফিচার ফেস আনলক এবং ব্যাটারি সেভার মোড, এবং 1 ইয়ার ওয়ারেন্টি আছে। ফেস আনলক টাইম কোম্পানি বলছে 0.8 সেকেন্ড, মানে খুব তাড়াতাড়ি আপনি ফেস আনলকের মাধ্যমে আপনি মোবাইল ফোনটিকে আনলক করতে পারবেন। তাহলে বন্ধুরা, এটি দাঁড়ালো হচ্ছে লাভার লেটেস্ট লাভা MyZ হ্যান্ডসেট, যেটি আমরা নিজেদের মতো কাস্টমাইজ করতে পারি। এবং এই মোবাইল ফোনটি কাস্টমাইজ করার মতো আমরা 66 হ্যান্ডসেট ভ্যারিয়েন্ট বানাতে পারি, এবং মোবাইল ফোনটি কেনার পরও আমরা কাস্টমাইজ করতে পারি একটি নির্দিষ্ট অ্যামাউন্ট পেমেন্টের মাধ্যমে, যদি আমরা সার্ভিস সেন্টারে ভিজিট করি 1 ইয়ারের মধ্যে। তাহলে বন্ধুরা, এই ভিডিওটি দেখার পর আপনি সহজেই বুঝতে পারলেন যে কিভাবে আমরা বিভিন্ন 64 ভ্যারিয়েন্টের লাভা MyZ মোবাইল ফোনকে নিজেদের মতো কাস্টমাইজ করতে পারি, নিজেদের মতো কালার, ক্যামেরা, মেগাপিক্সেল, ইন্টারনাল স্টোরেজ এবং র্যাম চুজ করতে পারি। এবং যেরকম আমরা কাস্টমাইজ করছি ততটুকুর জন্যই আমাদের পেমেন্ট করতে হবে। আমাদের কোনো একটি পার্টিকুলার কোম্পানির দেওয়া হ্যান্ডসেটের ওপর নির্ভর করতে হবে না, বা তার জন্য বেশি টাকা পে করতে হবে না। বাস বন্ধুরা, আজকের ভিডিওটি এ পর্যন্ত। এই ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক করুন, ভিডিওর নিচে কমেন্টসে আমাকে জানান এরপর কী বিষয় নিয়ে আমি আপনাদের সাথে কথা বলতে পারি। আজকের ভিডিও সম্পর্কিত কোনো প্রশ্ন থাকলে সেটিও ভিডিওর নিচে কমেন্টসে আমাকে জানাতে পারেন। এবং টেকনিক্যাল চাণক্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, কারণ টেকনিক্যাল চাণক্য চ্যানেলটি প্রত্যেক সপ্তাহে এরকম একটি বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়। এই ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করুন। জয় হিন্দ, বন্দে মাতরম, নমস্কার।